الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين أما بعد وعليكم السلام ورحمة الله وبركاته সম্মানিত ভাই, এই নাস্তিকদের ব্যাপারে যে প্রশ্ন আসছে, সর্বপ্রথম কথা হচ্ছে যে মানুষ যখন চরম মূর্খতা এবং অজ্ঞতার ডুবে যায়, চরম মূর্খতা এবং অজ্ঞতায় ডুবে যায়, তখন ওই চরম মূর্খতা এবং অজ্ঞতার কারণেই মানুষ নাস্তিক হয়ে যায়। এই কারণে নাস্তিক হয়ে যায় এবং নাস্তিকেরটা তাদের যে কথাবার্তাই প্রমাণ করে যে সে কত বড় মূর্খ এবং কত বড় অজ্ঞ। কারণ সে যুক্তি দিয়ে কথা বলতেছে, যুক্তিগুলো তার সবগুলোই যুক্তিহীন কথা, সবগুলোই যুক্তিহীন কথা। আমরা সর্বপ্রথম সে যে এখানে বলতেছে যে আল্লাহ তাআলা বলতেছে আল্লাহকে প্রশ্ন করা যাবে না, এখন এটা দিয়ে এবং আল্লাহ তাআলা কারো মুখাপেক্ষী নন, এখন সে প্রমাণ করতেছে যে আল্লাহ তাআলা মুখাপেক্ষী এবং আল্লাহ তাআলা উত্তর জানেন না। এই ধরনের সে মহান রব্বুল আলামিন, যিনি সৃষ্টি জগতের সৃষ্টিকর্তা রব্বুল আলামিন, একমাত্র মাবুদ, যিনি সমস্ত প্রশংসার অধিকারী, যিনি সর্বশক্তিমান, সকল শ্রেষ্ঠত্ব, মহত্ব, সম্মান এবং ইবাদত বন্দেগী একমাত্র তার জন্য, তার সে দোষ ধরা শুরু করেছে। কাফেররা তো এরকম দোষ ধরে না, কাফেররাও রব্বুল আলামিনকে স্বীকার করে, প্রশংসা করে এবং তারাও এত বড় সাহস করে না। তো সে এই নাস্তিকের এই দুর্দশা অবস্থা, যাই হোক, তারপর আমরা সর্বপ্রথম তাকে যুক্তি দিয়েই তাকে আমরা তার যুক্তির উত্তর দিই, যুক্তিবিহীন কথা যে বলতেছে সে। এখন আমাদের রাষ্ট্রের প্রধানমন্ত্রী দেখলো যে এই নাস্তিক অনেক দরিদ্র, টাকা পয়সা নাই, তার কোনো কাজকর্ম নাই, এই জন্য বেকার চিন্তা করে সবচেয়ে শ্রেষ্ঠত্ব মহান রব্বুল আলমিনের অধিকার নষ্ট করতেছে। তখন প্রধানমন্ত্রী, এই আমাদের দেশের যে প্রধানমন্ত্রী, উনি তো ওনার অনেক ক্ষমতা রয়েছে এবং ওনার কাছে অনেক টাকা পয়সা এবং অনেক বাড়ি ঘর আছে, তো উনি তো এই নাস্তিকের দয়ার কোনো দরকারই নাই। তো এই প্রধানমন্ত্রী কি করলো, দয়া করলো, এই নাস্তিকরে বললো যে আসো, তোমাকে আমি অনেক বড় একটা বাড়ি করে দিচ্ছি, বিশাল বড়, প্রায় 20 বিঘা জমি দিয়ে তোমাকে অনেক বড় একটা অট্টালিকা বানিয়ে দিচ্ছি, সেখানে তুমি থাকো, সেখানে তোমার খাওয়া দাওয়া থাকা পড়া সব কিছু ব্যবস্থা হবে, কোনো কিছু করতে পারবে না, তো কোনো কিছু করা লাগবে না, তোমার কোনো কষ্ট করা লাগবে না, ফ্রি থাকবে, ফ্রি খাবে, খাওয়া দাওয়া। প্রধানমন্ত্রীর এই নাস্তিকের কোনো মুহতাজ না। প্রধানমন্ত্রী দয়া করে কি করলো, এই নাস্তিকের বিশাল বড় 20 বিঘা জমির মধ্যে বিশাল বড় অট্টালিকা তৈরি করে সেখানে তাকে সমস্ত কিছু দিয়ে দিল, তাকে খাওয়া দাওয়া সবকিছু। কিন্তু প্রধানমন্ত্রী এখন শর্ত লাগালো যে এই যে তুমি থাকবা এইখানে কোনো ভাঙচুর করতে পারবে না, এই সমস্ত জিনিসগুলার তদারকি করবা, তদারকি করার জন্য তোমাকে এতগুলো লোক দেওয়া হইলো, এগুলাকে খাটাইবা, তদারকি করে এগুলা সব পরিষ্কার পরিচ্ছন্ন একটা ডিসিপ্লিনে থাকবা, এই শর্তটা দেওয়া হইলো, এই শর্ত হইলে তুমি এখানে থাকবা। তো এই শর্ত লাগানোর অর্থ কি হচ্ছে যে এখন প্রধানমন্ত্রী এই লোকটার, এই নাস্তিকের মুখাপেক্ষী হয়ে গেল। তো সে তো বলতেছে শর্ত লাগাইলে বোঝা গেল যে মুখাপেক্ষী হয়ে গেছে, তাহলে এটা সব যুক্তিহীন কথা। একজনে সে বলতেছে যে প্রশ্ন করা যাবে না, মানে সে উত্তর জানে না। প্রধানমন্ত্রী তারপর দয়া করলো, এখন সে কি করলো, উল্টা প্রধানমন্ত্রীরে বললো যে কেন শর্ত লাগাচ্ছেন, আপনি আমার মুখাপেক্ষী, নিশ্চয় আপনি কোনো কিছু চান, আপনি যখন এই চান তাহলে আপনি আমার মুহতাজ, আপনি আমাকে ডেলি এসে আমার প্রশংসা করবেন, আমার খেদমত, আমার পাও টিপা দিয়ে দেবেন। উল্টা সে আরো কি করলো, প্রধানমন্ত্রীরে বললো যে আপনি আমার কৃতজ্ঞতা করবেন। এটা পুরা দুনিয়ার মানুষই বলবে যুক্তিহীন কথা, যে কেউ যদি কারোর উপর দয়া করে তো যে দয়া করে তার কৃতজ্ঞতা প্রকাশ করতে, এটা নিয়ম, এটা কাফেররাও জানে, ইবলিস যে শয়তান সেও জানে। আর তার কথা হচ্ছে যে দয়া করবে তার কৃতজ্ঞতা করা যাবে না, তার এই যুক্তি, এই কথা যে সে যুক্তিটা বোঝাচ্ছে যে কোনো লোক যদি কারোর উপর দয়া করে, তো মহান রব্বুল আলামিন আমাদের উপর দয়া করছেন, এখন সে বলতেছে না উনি কেন দয়া করছেন, উনি মুহতাজ, আমরা উল্টা উনি আমাদের কৃতজ্ঞতা করবে। তো এত বড় মূর্খ যদি হয় আর কি। প্রধানমন্ত্রী দয়া করে এই নাস্তিকের বিশাল বড় 20 বিঘা জমিনে এক বাড়ি করে দিল এবং শর্ত লাগাই দিল যে এখানে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে থাকবা, আর পরিষ্কার পরিচ্ছন্ন না থাকলে তোমাকে বের করে দেওয়া হবে। এখন খেয়ে করলো, সে কি করলো, প্রধানমন্ত্রী উল্টা বললো যে প্রশ্ন করলো
যে কেন আপনি আমাকে এত বিশাল 20 বিঘা জমি দিলেন থাকার জন্য, আর শর্ত লাগাচ্ছেন, মানে আপনি আবার মোহতাজ। এখন প্রধানমন্ত্রী উত্তর জানে না, এই ধরনের ধারণা করতেছে সে। এবং সে প্রধানমন্ত্রীকে উল্টা বললো যে আপনি আমার পাও টিপা দিয়ে যাবেন ডেলি, মানে আপনি আমার কৃতজ্ঞতা প্রকাশ করবেন। এই কথা যদি বলে তো প্রধানমন্ত্রী কি ওনাকে রাখবে? ঘাট ধরে বের করে দিবে পরে দ্বিতীয় দিন। ঘাট ধরে বাইরে গেলে হয়তো তাকে উল্টা তাকে ফাঁসির কাস্টে ঝুলাই দিবে, একদম তাকে ধ্বংস করে দেবে। কিন্তু প্রধানমন্ত্রী তার কোনো মহতাজ না। 100টা বাড়ি আছে প্রধানমন্ত্রী, টাকা পয়সার কম হবে না, তার এর কোনো মহতাজ না। কিন্তু শর্ত লাগাইছে তার ইচ্ছা, শর্ত লাগাইছে তার পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে তার উপকারের জন্য। তাকে বাড়ি দেওয়া হয়েছে, তাকে লোক লস্কর দেওয়া হয়েছে, সে যেন সুন্দরভাবে থাকে। তার এই লোক যাকে দয়া করা হয়েছে তার উপকারের জন্যই তাকে এই শর্ত লাগাই দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী শর্ত লাগাইলেই যে সে প্রধানমন্ত্রী তার মুখাপেক্ষী হয়ে গেল এবং তার উপর ভরসা করতেছে, তো এই এরকম যদি বুদ্ধিহীন এত মূর্খ যদি হয় তার কি বলা হবে। তারপর সে দ্বিতীয় কথা বলতেছে যে প্রশ্ন করা যাবে না আল্লাহকে, আল্লাহ নিষেধ করছে, মানে আল্লাহ উত্তর জানে না। এখন যখন মানুষ মেট্রিক পরীক্ষা দিতে যায় বা ইন্টারমিডিয়েট বা গ্রাজুয়েটের পরীক্ষা দিতে যায়, পরীক্ষার হলের মধ্যে যারা প্রশ্ন তৈরি করে যারা যখন পরীক্ষার্থীরা যখন পরীক্ষা দেওয়া শুরু করে তাদেরকে প্রশ্ন করা হয়। এখন এরা যদি বলে না আমরা এই প্রতিষ্ঠানকে প্রশ্ন করব, প্রশ্ন করার কোনো অনুমতি নাই। কারণ যারা প্রশ্ন রেডি করছে এবং বলছে যে এখানে পরীক্ষা দিতে আসছে, শুধু পরীক্ষা দিবে তারা কেউ এখানে পরীক্ষা, মানে যারা নাকি কমিটি, যারা নাকি এই প্রতিষ্ঠানের দায়িত্বশীল, যারা এই প্রশ্ন তৈরি করছে করে তাদেরকে দিছে, সে উল্টা বলবে যে না আমি আপনাদেরকে প্রশ্ন করব। তারা তো তাকে হল থেকে বাইরে করে দিবে। আর এটার অর্থ যে এটা যদি আমি বলি যে তোমরা প্রশ্ন করতে পারবে না, এটার অর্থ যে আমি প্রশ্নের উত্তর জানি না। যারা প্রশ্ন করছে তারা প্রশ্নের উত্তর আগেই জানে। তো পবিত্র কোরআন আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত প্রশ্নের উত্তর দিয়ে দিয়েছেন, আল্লাহ তাআলা সবাই জানতে। এই লোকের কথা হলো যে প্রশ্ন করবে, প্রশ্ন করতে নিষেধ করবে, অর্থাৎ সে উত্তর জানে না। তাহলে এটা তার মূর্খতা। 1 নম্বর সে বলতেছে যে অমুখাপেক্ষী হলে কারোর উপকার করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইবাদত করতে বলেছেন, এই জন্য আল্লাহ তাআলা এখন আমাদের ইবাদতের মুখাপেক্ষি হয়েছেন। আল্লাহ কি বলছেন নাকি আমি ইবাদত করলে আমারই উপকার, আর আমি না করলে আমার ক্ষতি? আল্লাহর কোনো এক জাররা পরিমাণ আল্লাহর কোনো উপকার হবে না। আমি যদি না করি আল্লাহ কোনো ক্ষতি হবে না, করলেও আল্লাহ কোনো উপকার হবে না। আল্লাহ প্রধানমন্ত্রী এখন যেভাবে তাকে বাড়ি করে দিল আর শর্ত লাগাই দিল, সে তো এতই মূর্খ যে মনে করতেছে যে প্রধানমন্ত্রী ফায়দা হবে তার। প্রধানমন্ত্রী সে যখন নাকি পরিষ্কার পরিচ্ছন্ন শর্ত লাগাই দিয়েছে তার উপকারের জন্য, তখন প্রধানমন্ত্রী তাকে ঘাট ধরে বাইর করে দেবে, তার ক্ষতি কার হবে? প্রধানমন্ত্রী তার উপরে দয়া করছিল, 20 বিঘা জমির উপর তাকে একটা বিশাল অট্টালিকা দিয়েছিল, শর্ত লাগাই দেওয়া হয়েছিল যে পরিষ্কার পরিচ্ছন্ন করে সে থাকবে। এবং এই প্রধানমন্ত্রীর কৃতজ্ঞতা স্বীকার করাটাই বুদ্ধিহীন যুক্তির কথা, আর শর্ত মাইনা চলাটাই যুক্তিহীন কথা। এটা তার জন্যই কল্যাণকর, এটাই যুক্তির কথা। কিন্তু যেহেতু সে যুক্তিহীন, মূর্খ, অজ্ঞ, জানে না, যুক্তিহীনতা তার কাছে, এই জন্য তার এই দুরবস্থা যে প্রধানমন্ত্রী কি করলেন, তাকে পুলিশ দিয়া তাকে ঘাট ধরে তাকে বাইর করে দেওয়া হলো এবং তাকে ফাঁসিও দিয়ে দিলেন। ফাঁসি এই লোকটা এখন বঞ্চিত হইলো কিসের থেকে বঞ্চিত হলো? এই বিশাল 20 বিঘা জমিনের অট্টালিকাতে সুখ শান্তিতে থাকার এই যে সুখটার থেকে সে বঞ্চিত হইলো এবং প্রধানমন্ত্রী তাকে ফাঁসিও দিয়ে দিলেন। ফাঁসির থেকেও সে নিজেকে রক্ষা করতে পারলো না, এত বড় মূর্খ সে। অথচ সে প্রধানমন্ত্রীকে বললো যে উল্টা আমার কৃতজ্ঞ করতে হবে। এই দৃষ্টান্ত হলো এরকম। তাহলে 1 নম্বর সে তার যুক্তি হলো যে কেউ যদি কাউকে কোনো কিছু করতে বলে দয়া করে তাহলে সে মুখাপেক্ষী বোঝা গেল, সে এইটা মনে করতেছে। 2 নম্বর তারা বলতেছে উপকার করলে কৃতজ্ঞতা স্বীকার করা যাবে না। যুক্তির কথা হলো কেউ কারোকে উপকার করলে তার কৃতজ্ঞতা স্বীকার করা এই যুক্তির কথা। আর তার যুক্তি হচ্ছে যে কেউ যদি কারো উপকার করে তার কৃতজ্ঞতা করা যাবে না, এটা হলো তার কথা। 3 নম্বর সে বলছে প্রশ্ন করতে নিষেধ করলেই বোঝা যাবে যে সে উত্তর জানে না, এটা তার যুক্তিহীন কথা। আমি প্রশ্ন করছি, আমি উত্তর জানি, আমি তাকে নিষেধ করছি যে প্রশ্ন করবা না, এটা অর্থ হইতো না যে আমি উত্তর জানি না। তাহলে সে এই লোকটার
বুদ্ধিহীন সে। তারপর সে 4 নম্বরে যে যুক্তি দেখাচ্ছে যে উদ্দেশ্য পূরণ না হলে অভাবী হয় মানুষ, মানে আল্লাহ তাআলা এখন ইবাদতের উদ্দেশ্যে আমাদেরকে সৃষ্টি করছে, আমরা যদি ইবাদতটা না করি তাহলে আল্লাহ আমাদের আল্লাহ অভাবী, আমাদের ইবাদতের দরকার তার। প্রধানমন্ত্রী যখন নাকি বাড়ি করে তাকে শর্ত লাগাই দিল, কি কারণে শর্ত লাগাইছে? তার উপকারের জন্য। আল্লাহ তাআলা ইবাদত করা, আল্লাহ তাআলা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর দয়া করে, আমরা আমাদের অস্তিত্ব ছিল না, অস্তিত্বহীন থেকে আমাদেরকে আমাদের অস্তিত্বে নিয়ে আসছে, আমাদেরকে শ্রেষ্ঠ সৃষ্টির সেরা জীব হিসেবে সৃষ্টি করে, আমাদের নিজস্ব উপর দয়া করে আমাদের উপকারের জন্য সমস্ত ইবাদত বন্দিগুলো করেছেন, যে আমরা ইবাদত বন্দি করলে আমাদেরই উপকার হবে। আল্লাহ তাআলা কোনো আমাদের ইবাদত, আমরা যদি ইবাদত নাও করি আল্লাহ কোনো ক্ষতি নাই। তো এই লোকটা তো যুক্তিরও যে উদ্দেশ্য পূরণ না হলে সেই লোকটাই অভাবী, মানে সে অভাবী, মানে আল্লাহ তাআলা আমাদেরকে ইবাদতের উদ্দেশ্যে সৃষ্টি করছে, আমি যদি ইবাদত না করি তাহলে আল্লাহ তাআলা আমার মুখাপেক্ষী হয়ে গেল। প্রধানমন্ত্রী তাকে বাড়ি করে দিলেন, সে বাড়ি তার শর্ত লাগাই দিলেন, শর্ত সে পূরণ করলো না, এখন বোঝা গেল যে প্রধানমন্ত্রী তার মুখাপেক্ষী হলে তাকে তো ফাঁসি দিল কেন? তাকে ফাঁসি দিয়ে তার থেকে ঘর থেকে বাইর করে দিলে, তাকে শেষই করে ফেললো, সে বাঁচতে পারলো? 5 নম্বর সে লাগাইছে যে শর্ত, কন্ডিশন কেন লাগাবে? কন্ডিশন লাগাইলেই বোঝা যাবে যে সে নির্ভরশীল তার উপর। কেউ যদি কারোর জন্য উপর কিছু উপকার করে কন্ডিশন লাগায়, তাহলে বোঝা গেল যে সে তার উপর নির্ভরশীল। এটা যুক্তিহীন কথা তার। প্রধানমন্ত্রী সে কন্ডিশন লাগাইলো যে তুমি এই বাড়িতে থাকতে হইলে এই পরিষ্কার পরিচ্ছন্ন করে এইভাবে থাকতে হবে। তো এটা অর্থ এটা না প্রধানমন্ত্রী তার উপর নির্ভরশীল, মানে সে যদি পরিষ্কার পরিচ্ছন্ন করে না থাকে এবং এই শর্ত পূরণ না করে, তাহলে প্রধানমন্ত্রীর মন্ত্রিত্ব চলে যাবে এবং তাকে উল্টা ফাঁসি দিতে হবে। এত বড় গর্দ বললে এটা হলো উল্টা কথা। প্রধানমন্ত্রী তো তাকে ফাঁসি দিয়ে শেষ করে দিল, সে নিজেকে বাঁচাইতে পারলো না। 6 নম্বর হচ্ছে সে বলতেছে যে আমি একজনের উপর জুলুম করুম, আমি একজনের কৃতজ্ঞতা স্বীকার করুম না, আর আমি যা ইচ্ছা তাই করবো, সে আমাকে প্রতিশোধ নিবে না। যার ক্ষমতা আছে সে অবশ্যই প্রতিশোধ নিবে। তবু আল্লাহ তাআলা তো অসীম দয়ালু হইলে না, এই নাস্তিকরা এখনো বাঁচায় রাখছেন আল্লাহ তাআলা। যে আল্লাহ তাআলা অসীম দয়ালু না হইতেন, তাই নাস্তিকরা এক্ষুনি ধ্বংস করে দিতেন 1 সেকেন্ডে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন অসীম দয়ালু, এই নাস্তিকরা আল্লাহ সময় দিয়ে রাখছেন মৃত্যু পর্যন্ত, যে সে যদি তওবা করে আল্লাহর কাছে ফিরে আসে তো তারই উপকার হবে, আল্লাহ তাকে ক্ষমা করে দেবেন। তো এত অসীম দয়ালু যে নাকি এত বড় সর্বশক্তিমান আল্লাহ, কোন ফায়াকুন যে সবকিছু ধ্বংস করতে পারে, আর সে আল্লাহ, সে মহান রাব্বুল আলামিনের দোষ ধরতেছে, তার বিরোধিতা করতেছে, তার উপর পাওয়ার দেখাচ্ছে, তা আল্লাহ তাআলা তাকে ফিরিয়ে ছেড়ে রাখছেন, কিছু করতেছেন না। তো আল্লাহ তাআলা অসীম দয়ালু না হইলে সে ধ্বংস হয়ে যেত 1 সেকেন্ডের মধ্যে। প্রধানমন্ত্রীর সাথে এরকম বেয়াদবি করে সে বাঁচতে পারে কিনা দেখুক। একটা মানুষের সাথে যদি বেয়াদবি করে, তার অধিকার নষ্ট করে, তখন মানুষ তাকে ছাড়ে না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এর সাথে এত বড় বেয়াদবি করার পর আল্লাহ তাআলা কাফেরদেরকে খানা দিচ্ছেন, তাদেরকে রাখতেছেন, তাদেরকে মৃত্যু পর্যন্ত সময় দিয়ে রাখছেন। এখন ক্ষমতা কার? ক্ষমতা আল্লাহর। একজনের ক্ষমতা আছে, তার ক্ষমতা, তার সম্মান আছে, আমি একজনের সম্মান পাওয়ার অধিকার, আমি তাকে সম্মান করব, তারপরে বলবো না উল্টা আমি বাহাদুর। এরকম মূর্খ হইলে তো আর কি করা যায়? তো চিরস্থায়ীভাবে প্রতিশোধ নিবেন এটা আল্লাহ বলেছেন। তুমি যদি অন্যায় করো, জুলুম করো, তার কথা অনুযায়ী যে জুলুম করবে তাকে ক্ষমা করে দিতে হবে, এটা তার বিচার ফয়সালা। তার এটা যুক্তিহীন কথা। একটা লোক অপরাধীকে শাস্তি দেওয়া যাবে না, অপরাধীকে ক্ষমা করে দিতে হবে। অপরাধীর শাস্তি দিলেই সে এখন অনেক বড় প্রতিশোধ গ্রহণকারী হয়ে গেল। প্রধানমন্ত্রীর যারা বিরোধিতা করতেছে, যারা প্রধানমন্ত্রীর রাস্তায় আসতেছে, প্রধানমন্ত্রীকে ফাঁসি দিতেছেন, শাস্তি দিতেছেন, এখন উনি তো এটা সঠিক মনে করতেছেন। 7 নম্বর, যে প্রশংসা পাওয়ার যোগ্য, সম্মান পাওয়ার যোগ্য, তাকে আমি সম্মান করব না, তার বিরোধিতা করব, করে বলবো যে ধরা পড়ছে, সেই ধরা পড়ছে। ধরা তো নাস্তিকেই পড়ছে ধরা। আল্লাহ রাব্বুল আলামিন তাকে মৃত্যু লিখে দিচ্ছে, বাসুক মৃত্যুর থেকে, সে চিরস্থায়ীভাবে জীবনযাপন করুক, সে আকাশে উঠুক, পাতালে যাক, সে না খায় থাকুক।
আল্লাহ তাআলা তো একটা নিয়ম মানেছে, সেটার তো হচ্ছে এই নিয়ম নীতিমালার বাইরে তো সে চলতে পারে না, সে এত এত দুর্বল অসহায়। আল্লাহ তাআলা তাকে রিজিক দিচ্ছেন, আল্লাহর পৃথিবীতে সে থাকতেছে, আল্লাহর আকাশ, আল্লাহর সৃষ্টি, আল্লাহর সমস্ত নিয়ামতের উপর ভোগ করে সে আল্লাহর সাথে এত বড় বাহাদুরি, এত বড় নাস্তিক, এত বড় মূর্খ। তারপর আল্লাহ তাআলা যদি অসীম দয়াশীল না হতেন, তা আল্লাহ তাআলা তাকে কোনো মানুষের সাথে সে এরকম অকৃতজ্ঞ হয়ে দেখুক, তাকে কয় সেকেন্ড রাখবে? তাকে প্রধানমন্ত্রীকে গিয়ে বলুক যে আপনি কেন প্রধানমন্ত্রী হয়েছেন, আপনি আমাকে উত্তর দেন, আপনি প্রধানমন্ত্রী হওয়ার যোগ্য না, এভাবে গিয়ে প্রধানমন্ত্রীর সামনে গিয়ে বলুক। তো প্রধানমন্ত্রী উল্টা তার তার উপকার করবে, তাহলে প্রতিশোধ নিবে না। অপরাধী যে জালেম, যে যে তার প্রতিশোধ নেওয়াটা এটাই নাই। আল্লাহ রাব্বুল আলামিন কখনো অন্যায় পছন্দ করেন না। আল্লাহ রাব্বুল আলামিন ন্যায় পছন্দ করেন, ন্যায় প্রতিষ্ঠার জন্য আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। এবং আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদের কারোর মুহতাজ না, এই জিনিসটার জন্য একটা হাদিস আমরা উল্লেখ করে আমরা আলোচনা শেষ করতেছি। এটা বুখারী শরীফের আবি যার আল গফারি রাদিয়াল্লাহু থেকে বর্ণিত হাদিস কুদসি। এখানে আল্লাহ তাআলা সরাসরি বলে দিয়েছেন, ইয়া ইবাদি ইন্নী হারামতু যুলমা আলা নাফসি ওয়া জাআলতুহু বাইনাকুম মুহাররামান ফালা তাযালামু ইয়া ইবাদি কুল্লুকুম যাল্লুন ইল্লা মান হাদাইতুহু ফাস্তাহদুনি আহদিকুম ইয়া ইবাদি কুল্লুকুম জান ইল্লা মান আত'আমতুহু ফাস্তাত'ইমুনি আত'iমুকুম ইয়া ইবাদি কুল্লুকুম আরিন ইল্লা মান কাসাওতু ফাস্তাকসুনি আকসুকুম ইয়া ইবাদি إنكم تخطئون بالليل والنهار وأنا أغفر الذنوب جميعا فاستغفروني أغفر لكم يا عبادي إنكم لن تبلغوا ضري فتضرني ولن تبلغوا نفعي فتنفعني يا عبادي لو أن أولكم وآخركم وإنسكم وجنكم كانوا على أتقى قلب رجل واحد منكم ما زاد ذلك في ملك شيئا يا عبادي لو أن أولكم وآخركم وإنسكم وجنكم كانوا على أفجر قلب رجل واحد منكم ما نقص ذلك من ملك شيئا يا عبادي لو أن أولكم وآخركم وإنسكم وجنكم قاموا في سعيد واحد فسألوني فأعطيت كل واحد مسألته فآتيت كل واحد مسألته فما نقص ذلك مما عندي إلا كما ينقص المخيط إذا أدخل البحر يا عبادي إنما هي أعمالكم أحصيها لكم ثم أوفيكم إياها فمن وجد خيرا فليحمد الله ومن وجد غير ذلك فلا يلومن إلا نفسه رواه مسلم। এই এটা সহিহ হাদিস। আল্লাহ রাব্বুল আলামিন এই যে নাস্তিকের উত্তর এখানে দিয়ে দিয়েছেন, সে আল্লাহর কাছে উত্তর নাই, সে বলতেছে আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি এখানে উত্তর দিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা বলতেছেন যে আবু যার গফার রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বর্ণনা করেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন যে হে মহান আল্লাহ, আল্লাহ তাআলা বলেছেন, হে আমার বান্দাগণ, আমি জুলুমকে আমার জন্য হারাম করে দিয়েছি আর তা তোমাদের মধ্যেও হারাম করে দিয়েছি, অতএব তোমরা একে অপরের উপর জুলুম করো না। হে আমার বান্দাগণ, আমি যাকে হিদায়াত দিয়েছি সে ছাড়া তোমরা সকলেই পথভ্রষ্ট, সুতরাং আমার কাছে হিদায়াত চাও, আমি তোমাদেরকে হিদায়াত দান করব। হে আমার বান্দাগণ, আমি যাকে অন্ন দিয়েছি সে ছাড়া সবাই ক্ষুধার্ত, সুতরাং তোমরা আমার কাছে খাদ্য চাও, আমি তোমাদেরকে খাদ্য দান করব। হে আমার বান্দাগণ, তোমরা সবাই বিবস্ত্র, সে ব্যতীত যাকে আমি কাপড় দিয়েছি, সুতরাং আমার কাছে বস্ত্র চাও, আমি তোমাদেরকে বস্ত্র দান করব। হে আমার বান্দাগণ, তোমরা রাত দিন গুনাহ করছো, আমি তোমাদের গুনাহ ক্ষমা করে দেই, সুতরাং আমার কাছে ক্ষমা চাও, আমি তোমাদেরকে ক্ষমা করে দেব। হে আমার বান্দাগণ, তোমরা কখনোই আমার ক্ষতি করার সামর্থ্য রাখো না যে আমার ক্ষতি করবে, আর তোমরা কখনোই আমার ভালো করার ক্ষমতা রাখো না যে তোমরা আমার ভালো করবে। হে আমার বান্দাগণ, তোমাদের পূর্বের পরের সকল মানুষ, জিন, মানুষ সবাই তোমাদের মধ্যে যে সবচেয়ে বড় মুত্তাকিন এবং পরহেজগার ব্যক্তির হৃদয়ের মতো সবাই হয়ে যায়, তবে আমার রাজত্বে কিছুই বাড়বে না। হে আমার বান্দাগণ, তোমাদের পূর্বের পরের সকল মানুষ এবং জিন তোমাদের মধ্যে সবচেয়ে যে পাপী তার মতো যদি সবাই হয়ে যায়, তা আমার রাজত্বে কোনো কিছুই কমবে না। হে আমার বান্দাগণ, তোমাদের পূর্বেরও তোমাদের পরের সকলে তোমাদের সমস্ত মানুষ, তোমাদের সমস্ত জিন সবাই একই ময়দানে দাঁড়িয়ে আমার কাছে যদি চায়, আমি সকলের চাওয়া পূরণ করে দেই, তবে আমার কাছে যা আছে তাতে সমুদ্র এক সুই রাখলে যতটা কম হয়ে যায় তা ব্যতীত আর কিছুই কম হতে পারে না। হে আমার বান্দাগণ, আমি তোমাদের আমলকে তোমাদের জন্য গণনা করে রাখি আর আমি তার পুরোপুরি প্রতিফল দিয়ে দিব, সুতরাং যে ব্যক্তি উত্তম প্রতিফল পাবে তার আল্লাহর প্রশংসা করা উচিত, আর যে তার বিপরীত পাবে তার শুধু নিজেকেই ধিক্কার দেওয়া উচিত।
আল্লাহ রাব্বুল আলামিন এই হাদিসে, মুসলিম শরীফের সহিহ হাদিস, এখানে যে প্রত্যেক 10টা জিনিস উল্লেখ করেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন সবাই সবাই জুলুমকে পছন্দ করেন না, আল্লাহ রাব্বুল আলামিন হিদায়াত দান করেন, হিদায়াত আল্লাহর কাছে চাইতে হবে, সবাই ক্ষুধার্ত, আল্লাহ তাআলা অন্য ক্ষুধা খাবার দেন, সবাই বিভৎস, আল্লাহ সবাইকে কাপড় পরান, আল্লাহর কাছে চাইতে হবে, সবাই অপরাধী, সারাদিন সবাই পাপ কাজ করে কিন্তু ক্ষমা আল্লাহ তাআলা করবেন। 6 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন কারোর উপকার কেউ আল্লাহকে কেউ উপকার করতে পারবে না, আল্লাহর কেউ ক্ষতিও করতে পারবে না। 8 নম্বরে আল্লাহ তাআলা সবাইকে সবাই যদি এই পৃথিবীতে সমস্ত মানুষ যদি সবচেয়ে নিকৃষ্ট একটা লোকের সমপরিমাণ হয়ে যায়, আল্লাহ কোনো ক্ষতি হবে না। আর সবার পৃথিবীর সমস্ত মানুষ, জিন মানুষের মধ্যে সবচেয়ে ভালো লোক যদি ওই ভালো লোকটার মধ্যে সবাই ভালো হয়ে যায়, তা আল্লাহর কোনো উপকার আসবে না। আল্লাহ রাব্বুল আলামিন এর কাছে যদি সবাই চায়, সবাই চাওয়া পাওয়া যদি আল্লাহ দিয়ে দেন, আল্লাহর ভান্ডার থেকে কিছুই কমবে না। এবং আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আল্লাহ তাআলা সবাই এই কাজগুলোকে পরীক্ষার জন্য আমাদেরকে প্রেরণ করছেন, পরীক্ষার যে যতটুকু পাওনা সেটা গণনা করে রাখছেন, যে ভালো পরীক্ষা দেবে সে ভালোভাবে, যে খারাপ পরীক্ষা দেবে সে তার নিজের ধিক্কার নিজেকে দিবে। যখন যে আল্লাহর সাথে নাস্তিকতা করবে, আল্লাহর প্রশংসা, আল্লাহর কৃতজ্ঞতা করবে না, আল্লাহর প্রশংসা করবে না, আল্লাহর সম্মান দেবে না, সে তার নিজের দোষের কারণে চিরস্থায়ীভাবে শাস্তি ভোগ করবে। আর যে আল্লাহর অনুগ্রহের কৃতজ্ঞতা করবে, আল্লাহর আনুগত্য মানবে, আল্লাহর প্রশংসা করবে, আল্লাহর সম্মান দিবে, তো সে তার নিজেরই উপকার করলো, সে অনন্তকালের জন্য জান্নাতের সুখ ও শান্তির জীবন যাপন করবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই সঠিক জিনিসটা বোঝার, আমল করার তৌফিক দান করুক, এবং সকল নাস্তিকদেরকে আল্লাহ তাআলা হিদায়াত দান করুক। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।